আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শ্রোতারা, যারা সামান্যতম হলেও বাংলাদেশের মিডিয়া, পলিটিক্স এবং রাজনৈতিক বিষয় নিয়ে সচেতন এবং বাংলাদেশের সাংবাদিকরা এবং সংবাদপত্রগুলো সংবাদ প্রচারের চাইতেও, সত্য তুলে ধরার চাইতেও, বিভ্রান্তি দূর করার চাইতেও তারা বেশিরভাগ নিয়োজিত থাকে পলিটিক্স করার জন্য। এবং আপনি অবাক হবেন, বাংলাদেশের এই সকল সাংবাদিকদের 90% ছাত্র জীবনে রাজনীতি করা, অনৈতিক রাজনীতি করা, দেশ বিরোধী রাজনীতি করেছে, আপনার ধর্মবিরোধী রাজনীতি করেছে, ভারতপন্থী রাজনীতি করেছে, আওয়ামীপন্থী রাজনীতি করেছে। এখন তারাই সাংবাদিক। এখন তারা তাদের সেই অতীতের আলোকেই বয়ান তৈরি করে। যেমন শাপলা গণহত্যা দিবস 5ই মে 2013 সালে, এই ঘটনা নিয়ে তখন প্রথম আলো কি বলেছিল যে হেফাজতের তাণ্ডব, হেফাজতের ধ্বংসলীলা, যত আক্রমণ হামলা হয়েছে সব হেফাজতের দোষ, এমনভাবেই তারা বয়ান তৈরি করেছিল। প্রথম আলো থেকে চাকরি ছেড়ে দেওয়া অথবা সাসপেন্ডেড হওয়া আরেক অসভ্য শোয়েব আহমেদ, সম্ভবত তার নাম, চর্চা নামের একটি সাইট সে চালায় ভারতের টাকায়, মেঘনা গ্রুপের টাকায়। সে এখনও গতকাল যে 5ই মে গেছে, এই দিবস উপলক্ষে মিথ্যা বয়ান তৈরি করার চেষ্টা করেছে। আমরা এখন দুইটি প্রমাণ দিব। এক, সে যে মিথ্যা কথাগুলো বলছে তা শোনাবো, তারপরে তার এই কথাগুলো যে মিথ্যা তার দুই একটি প্রমাণ দিব, তারপরে ভিডিওটি শেষ। দেখুন, বিবিসির সাংবাদিককে আনছে সাবেক প্রথম আলোর সাংবাদিক, চর্চার প্রধান। কি ধরনের কথা বলছে একটু আপনারা শুনলে বুঝতে পারবেন। ওখানে বিবিসি রিপোর্টিং এ কোনো দুর্বলতা ছিল না, এটা আমি বারবার বলবো। আমাদের দুজন রিপোর্টার ছিল চাক্ষুষ, ওখানে অনেক সাংবাদিক ছিল, অনেক টিভি ক্রু ছিল। এদের কেউ কি দেখেছে গণহত্যার কাণ্ড সেই রাতে শাপলা চত্বরে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় প্রথম আলোর রিপোর্টার ছিল ওখানে বেশ কয়েকজন, তাদের রিপোর্ট আমি পড়েছি। গণহত্যাযজ্ঞের কোনো মৃত্যুর খবর নেই। ওখানে 4টা লাশ ছিল ওই শাপলা চত্বরে, খাটিয়াতে 4টা লাশ পলিথিন দিয়ে ঢাকা, কারণ ওই লাশগুলো এসেছিল দিনের আগের সংঘর্ষে ওই 4 জন মারা গিয়েছিল, সেই লাশ নিয়ে আসা হয়েছিল সমাবেশে এবং তাদেরকে ওখানে রাখা হয়েছিল। ওগুলো ছাড়া কোনো মৃত্যু ছিল না। এবং আমরা বিবিসি বাংলা সেই দিন ভোরে 6:30টার অনুষ্ঠানে, পরের দিন আর কি 6 মে, হেফাজতে ইসলামের যে সচিব ছিলেন, সম্পাদক না সচিব বলেন, সেক্রেটারি জুনায়েদ বাবু নগরী, তাকে লাইভ ইন্টারভিউ করা হয় এবং ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি শাপলা চত্বরে কোনো মৃত্যুর খবর পেয়েছেন কিনা। কারণ যেহেতু সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছে যে হাজার হাজার লোক মেরে ফেলা হয়েছে, তো বাবু নগরী বললেন যে না, আমি কোনো মৃত্যুর খবর পাইনি, তবে অনেকে আহত হয়েছে। আহত হতেই পারেন, 50,000 লোক যদি হুড় করে দৌড়াতে শুরু করে, অনেকেই পড়ে যাবে, হোঁচট খাবে, হাঁটু, কোনোই, মাথা, অনেকভাবেই আহত হতে পারেন। তার মানে না যে তার গুলিতে আহত হয়েছে। সো উনিও কোনো কনফার্ম করতে পারেনি যে কোনো মৃত্যু হয়েছে কিনা। আচ্ছা, তারপরে আপনার অধিকার একটা রিপোর্ট করলো, 61 জন মারা যাওয়ার খবর দিল। হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট করলো, যেখানে 58 জন মারা যাওয়ার খবর দিল। আমরা দুইটাই কভার করেছি, কিন্তু আমরা যখন এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনাদের তালিকা, মৃত্যুর তালিকা, এদের মধ্যে কয়জন শাপলা চত্বরে সেই রাতের পুলিশ অভিযানে মারা গেছে, তারা কিন্তু বলছেন যে এই তালিকায় কেউ নাই। অধিকারের তালিকাতেও কেউ নাই যে শাপলা চত্বরে ওই রাতের অভিযানে মারা গেছে। তারপরে তারা অন্যত্র মারা গেছে, অন্যত্র, কারণ এই সংঘর্ষ হয়েছে দিনের বেলা ঢাকার বিভিন্ন অঞ্চলে, তারপরে সংঘর্ষ হয়েছে আপনার হাটহাজারীতে, সংঘর্ষ হয়েছে বরগুনাতে, পরের দিন ভোরে নারায়ণগঞ্জে সংঘর্ষ হয়েছে, যেখানে 2 জন বিজিবি সদস্য মারা গেছে। সো মৃত্যু হয়েছে অনেক, কিন্তু শাপলা চত্বর দেখেন কি মিথ্যাচার তারা করছে। ভিডিও এখনো শেষ হয় নাই, আমি নিজের চোখে দেখেছি। আমি এখানে ছড়া খেয়েছি, পায়ে উড়ুতে খেয়েছি। তারা কি কাঁচা মিথ্যা কথা বলে। এর নাম হলো সাবির মোস্তফা, বিবিসির সংবাদদাতা ছিল, বিবিসি বাংলা বিভাগের। বিবিসি বাংলা বিভাগটা হইল পুরা ভারত। আপনি আমাদের বাংলাদেশের উপকার হয় এমন কোনো সংবাদ এই পোর্টালে দেখবেন না। বিবিসি বাংলা, ডয়েচে ভেলে বাংলা, রয়টার্স বাংলা, এই 3টার কোনোটাতেই আপনি কখনো বাংলাদেশের ফেভারে, বাংলাদেশের মানুষের পক্ষে যায় এমন কোনো নিউজ দেখবেন না। ভারতের বিরুদ্ধে কোনো কিছু লেখার তো প্রশ্নই আসে না।
আপনি বিবিসি বাংলায় যদি ভারতের সীমান্ত হত্যা নিয়ে কোনো নিউজ দেখেন, তাহলে দেখবেন সেই নিউজে বলছে যে সীমান্তে বাংলাদেশিদের দোষ থাকার কারণে তাদেরকে মারছে। প্রথম আলোর একই কারবার। তার এখন গলা কাঁপছে, এখন সে ধরা খেয়ে যাবে। কারণ মানুষের সামনে কোটি কোটি মানুষ দেখেছে না, মানুষ নিজ হাতে ধরে লাশ তুলেছে না, নিজ হাতে মানুষ লাশগুলোকে হাসপাতালে পাঠিয়েছে। তাদের চোখে কি মিথ্যা করে দিবেন আপনি এক বিবিসির জোরে? এই বিবিসি সেই দিন 6 তারিখ, 5 মে তো হত্যা করেছে তারা, 12ই মে আবার একটি প্রতিবাদ সমাবেশ হয়েছিল প্রেস ক্লাবের সামনে, পল্টনে হতে দেয় নাই। সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। হ্যাঁ, সেখানে এই বিবিসি নিউজ করছে যে আনুমানিক 500 কয়েকশো মানুষ হয়েছে, লিখছে কয়েকশো মানুষ হয়েছে। এরপরে যখন প্রচুর প্রতিবাদ হয়েছে যে মিথ্যা কথা লিখছে, এরপর ওইটাকে এডিট করছে, লিখছে শত শত উপস্থিতি, শত শত উপস্থিতি। এভাবেই তারা মিথ্যাচার করেছে। আমরা বাকি অংশটা একটু শুনি। সেই রাতের পুলিশ অভিযানে কেউ মারা যায়নি, কিন্তু একটা গল্প ফাঁদা হয়েছে যে ওখানে শত শত, এমনকি আমি একটা ফেসবুক পোস্ট দেখেছি, একজন ব্রিটেনের একজন বেশ নাম করা ইমাম, তিনি শেয়ার করেছেন যে শাপলা চত্বরে হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়ে 4,000 লোককে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, 4,000 লোককে যদি মারা হয় একটা জনসমাবেশে, সেখানে অন্তত 10,000 আহত হবে। তো আহতগুলো গেল কোথায়, কি নিয়ে গেল কোন হাসপাতালে? এই যে সে এতক্ষণ বক্তৃতা দিল, একটা বারো কি শুনেছেন পুলিশ গুড়ে ছুঁড়েছে? বলছে 50,000 লোক থাকলে হুড়োহুড়ি করলেও কয়েকশো আহত হয়। পুলিশ গুলি ছুঁড়েছে, আর্মি গুলি ছুঁড়েছে, বিডিআর গুলি ছুঁড়েছে, আনসার গুলি ছুঁড়েছে, ছাত্রলীগ যুবলীগ গুলি ছুঁড়েছে। এই ধরনের একটি তথ্য কি এখানে পেয়েছেন? পান নাই। তাহলে এরা এভাবেই আমাদের মাঝে বয়ান তৈরি করার চেষ্টা করে। বিবিসি রিপোর্টিং এ কোনো দুর্বলতা ছিল না, এটা এই যে একটা আছে দেখেন, এইটারে চিনেন? মা বাপকে খুঁজছে, শুকর মা বাপকে খুঁজছে এক ছাও, এক বাচ্চা। এটা হলো হারুন, ফ্যাক্ট ফ্যাক্ট। এগুলো নিয়ে সে কোনো অনুষ্ঠান করে? সে অনুষ্ঠান করে মোসাদ্দেককে ফ্রেমিং করার জন্য, ডাকসুকে ফ্রেমিং করার জন্য। আচ্ছা, আপনাদেরকে এবার কিছু তথ্য প্রমাণ দেখাই। এই যে বিবিসির সাবির মোস্তফা যে মিথ্যাচার করেছে, এই যে দেখেন, নীল পাঞ্জাবি পরা যে ভাই, হ্যাঁ, মোতালেব, যিনি ধরে রেখেছেন পিঠে ব্যাগ, আব্দুর রকিব, দেখতে পাচ্ছেন? এটা শাপলা চত্বরের হত্যা না? এরপরে দেখেন এই যে ওই ছবিটার আপনার নিউজ ভার্সন, এই যে দেখেন কিভাবে মেরে রেখেছে মানুষ, দেখেন।